অনেকে বলছিলেন যে উনি জুন মাসে 23 তারিখে যেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিনেও আসার কথা ছিল, মানে এরকম একটা প্রিপারেশনের কথা আগে শুনেছে। তো এনিওয়ে, মানে আপনি বলছেন যে অনেকগুলো সাক্ষাৎকার উনি দিয়ে রেখেছেন আপনাদের ইন্ডিয়াতে এবং বিদেশে। তো সেই সাক্ষাৎকারগুলোতে নতুন কি আছে বলে আপনি মনে করেন, মানে আপনার জানা আছে কিনা? এটা তো এটা আপনি কি করে বলছেন? এখন ধরুন চীনের সাংবাদিক কি প্রশ্ন করেছেন, কি উত্তর পেয়েছেন, সেটা যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ আমি আগা থেকে কি করে বলবো? আমার মনে হয় তিনি তার হুম, পরিকল্পনাটা আরো বেশি হয়তো ব্যাখ্যা করেছেন প্রাঞ্জলভাবে। সেটা স্বাভাবিক, কারণ সবাই তো জেনে গেছে না। ফলে আগে তো তার কাছে হুম, সাংবাদিকরা জানতে চাইছেন সবসময় নতুন খবর কি, নতুন হুম, বিশ্লেষণ কি। ফলে আমার মনে হয় হুম। সেগুলো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তার আগে ততক্ষণ আমার পর্যন্ত পক্ষে বলা জানা যাচ্ছে সব না। সাক্ষাৎকারগুলো আমার হুম, মাধ্যমে হচ্ছে তা তো না। ফলে আমি তো জানি না কিভাবে সাক্ষাৎকার, কি প্রশ্ন আছে, কি হুম। উত্তর যাচ্ছে। ফলে সেটা না ওর বেরোলে তো আমি বলতে পারি না। ওনার নেতাদেরকে নিয়ে উনি আসবেন, নেতারা কি রেডি? মানে নেতাদের সাথে আপনাদের তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, যেহেতু দেখুন, আমি সাংবাদিক। প্রত্যেক নেতার আমি কোনো দায়িত্ব নিইনি। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দেশের নেতা। আপনারা সরাসরি তারা প্রত্যেকে ফোনে অ্যাভেইলেবল। ফোনে কথা বলে জেনে নিন আপনি কি রেডি কিনা। আমি কেন বলতে হবে? আমি হুম, শেখ হাসিনার বিষয়। আমি অন্য কোনো হুম, কারোর বিষয় নিয়ে বলতে পারেন। কোন প্রক্রিয়ায় ফিরবেন আপনার কি জানা আছে কিনা, মানে না, বা আমি আপনি একজন এটা একটা সাংবাদিক হিসেবে? একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ আমি যেন বলেছি উনি বেনাপোল দিয়ে ফিরবেন। এবারে কিভাবে ফিরবেন সেটা হচ্ছে বলছি যে একবার আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, আচ্ছা যদি ধরুন কালকে সুযোগ দেওয়া হয় আপনাকে, যে আপনি মানে এসছিলেন তো বাংলাদেশ বায়ুসেনার বিমানে। হুম, বলেছেন, "না, বাংলাদেশের বিমান-টিমানে আমি যাব না। বাংলাদেশের বিমানে কোথাও যাচ্ছি না। কিন্তু যাব, এটা ঘটনা। কিন্তু আমার যে ইচ্ছা বা স্বপ্ন হচ্ছে যে এই পদ্মা সেতু আমি তৈরি করেছি কষ্ট করে, এত ষড়যন্ত্র উপেক্ষা করে। হুম, সেই পদ্মা সেতু দিয়ে গিয়ে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে যাবো বা একটা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপরে ঢাকা আসবো। ঢাকা থেকে আমারই তৈরি করা মেট্রো রেলে আমি চেপে আসবো সচিবালয়। এটা আমার স্বপ্ন। এখন এই হুম। স্বপ্নটা সত্যি কিনা সেটা ডিসেম্বরই বলবে।